আমার স্ত্রী সাবরিন রেখা এই MSL মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ক্যান্ডিডেট। তার এগেনস্টে শিবনগরে জাহাঙ্গীর আলম মিথুন ক্যান্ডিডেট। এই ম্যানেজিং কমিটির নির্বাচন কেন্দ্রিক আমার উপর হামলা করেছিল। গতকালকে রাত 8:30টার সময় আনিসুর রহমান, মন্টু শেখ, সাইদুর রহমান, মোশারেফ মেম্বার, ফিরোজ উদ্দিন। মারামারি তো আপনার দোকানের সামনে হচ্ছে, তাই না? জি জি। আচ্ছা বলেন তো আপনি কি কি দেখছেন ওখানে? আমি দেখলাম, আমি চা বানাচ্ছিলাম ওই সময় আনিস ভাই হচ্ছে যে ভোটার লিস্ট নিয়ে যে তো হচ্ছে যে দেখাচ্ছিল। দেখানোর পরে তো হচ্ছে যে ও কাছে যে আমার দুইজন শেষ করেছে। তা একজন বললে যে কি তোমার কি কি শেষ করেছে কিরা? তো কাছে আমারই চাস্তো ভাই আপন, সে হচ্ছে যে আমার বিশ্বাস চুরি করেছে, আর সবুজ মেম্বার আমার হচ্ছে ফর্ম চুরি করেছে। তাই সবুজ মেম্বার পাশে ছিল, ও কেউ দেখিল না। পরে ও যে বলছে যে হচ্ছে যে আমি কখন ফর্ম চুরি করেছি তুই বল। তো কাছে তুই ক যে হচ্ছে মসজিদে কোরআন শরীফ হাতে কই যে হচ্ছে যে ফর্ম আমি চুরি করিনি, তো কাছে তো সাক্ষী দিতে হবে। এই বলে আনি চুরির হচ্ছে যে দোকানের মধ্যে ধাক্কা মেরে বের করে নিল। নিয়ে আসার পরে সবুজ ধাক্কা মেরে কাছে যে চ হচ্ছে যে সাক্ষী দিতে হবে বলে হচ্ছে যে সবুজ ওর যে ধাক্কা মারার সাথে সাথে আনিস ভাই ওর লাইট দিয়ে বাড়ি মেরেছে, মেরে ও দৌড় মেরেছে। আমি মোহাম্মদ সাইদুর রহমান, মল্লিকপুর শিবনগর লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আমি একটা প্যানেল সভাপতি। আমার একটা প্যানেল আছে, আমার প্যানেলে 3 জন সদস্য আছে। 3 জনের ভিতরে একজন মহিলা, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। আর আমার আরও 2টা সদস্য আনোয়ার ও কামাল। আমার এই 3টা সদস্য, আমার প্রতিদ্বন্দ্বী আরেকজন ক্যান্ডিডেট সবুজুর রহমান মেম্বার লক্ষ্মীপুর, ওনার ওয়াইফের ওনার সদস্য হলো 2টা। সেই সদস্য 2টা মল্লিকপুরের বাবলু ও শিবনগরের হামজা। আর একটা সভাপতি প্যানেল আছে, সেই প্যানেলে আনিসুর রহমান লক্ষ্মীপুর, ওনার সদস্য আছে একজন নিমাই, এই নিয়ামতুল্লাহ। এই মোট 5 জন সদস্য পুরুষ। এই 5 জন সদস্য পুরুষের ভোট হবে। আর আমার মহিলাটা পাশ করে গেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। এমন তো অবস্থায় 4 তারিখই প্রত্যাহারের লাস্ট ডেট। এই প্রত্যাহারের লাস্ট ডেটের দিন আমি কোটচাঁদপুর থাকি। এরা বিভিন্ন কায়দায় আমাকে বিভিন্ন মাধ্যম দিয়ে বলে নিমায়তুল্লাহকে আপনি প্রত্যাহার করান। আমি তখন ওদেরকে বলি নিমায়তুল্লাহ তো আমার প্রার্থী না, আমি ওদেরকে কীভাবে প্রত্যাহার করব। এমন সময় 4 তারিখ সকাল 9:30টার সময় পাঁচলিয়ার সাজ্জাদ আর দোড়ার আরশাফ মেম্বার কোটচাঁদপুর যায়। আমি মডেল স্কুলের ওখানে বসে থাকি, হঠাৎ করে আমার সাথে দেখা হয়। এমন মুহূর্তে ওরা 2 জন আমাকে খুব জোরাজোরি করে, সেই দোকানেই জোরাজোরি করে যে ভাই এই না এই চলো বাসায় যাই। তা আমি বললাম যে ভাই আমার প্রার্থী আমি প্রত্যাহার করব না। কাছে ভাই বাসায় গেলে একটু দরকার আছে। তখন আমি বলি আমি বাসায় যেতে পারি, কিন্তু সবুজ, সবের ও সিদ্দিক আমি তাদের সাথে বসতে রাজি না। কেন তাদের সাথে আমি বসবো? তা আছে না, তাদের সাথে তোমার বসতে হবে না। এই মর্মে আমার বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে যাওয়ার পরে তারা ওই বিভিন্ন রকম তালবাহনা করে। তালবাহনা করার পরে 45 মিনিট পরে সবুজ, সবের আর বিএনপির ইউনিয়ন সেক্রেটারি সিদ্দিক শিবনগর, এরা 3 জন আমার বাড়িতে ঢোকে। ঢোকার পরে কি ব্যাপার, এরা আসছে কেন? তখন বলে যে আমরা সভাপতি, আমার যে সভাপতি ক্যান্ডিডেট জাহাঙ্গীর হোসেন মিথুন, আমরা এই জাহাঙ্গীর হোসেন মিথুনকে কোনো কায়দায় মেনে নিতে পারছি না। ভাই তুমি আমাদেরকে বাঁচাও। কেন? তা আছে না, আমরা এদেরকে মেনে নিতে পারছি না, ভাই তুমি আমাদের বাঁচাও। এই অবস্থায় সবুজ, সবের ও সিদ্দিক আমার পায়ে চিপে ধরে। যখন আমাকে পায়ে চিপে ধরে এই 3 জন আর সাজ্জাদ আর আরশাফ ওখানে উপস্থিত থাকে, তখন আমি বলি যে আমার পাটা তোমরা ছাড়ো, পাড়া তোমরা আমার ছাড়ো। যদি পা না ছাড়ো তাহলে তোমাদের সাথে আমার কোনো কথা নাই।
আচ্ছা, তারপরে আমার পা ছাড়ে। এমনও তো অবস্থায় আমাকে বলে যে তোমার 10 লক্ষ টাকার একটা চেক দেব, স্টাম্প দেব, তোমার ছেলে চাকরি না হলে এর জন্যই তোমরা আমাদের নামে মামলা করতে পারবা, আর লগত একটা ক্যাশ দেব। এই ক্যাশ কত আমি জানি না। পরবর্তীতে জানতে পারলাম যে 3 লক্ষ টাকা নিয়ে ওরা গেছে। 3 লক্ষ টাকা নিয়ে যখন আমি রাজি না হই, তারপরে আরশাবকে বলে যদি 3 লাখ টাকা না হয় 5 লক্ষ টাকা দেব। 5 লক্ষ টাকাও আমি রাজি হই না। তারপরে বলে যে ওর ছেলে চাকরির দরকার নেই, আমি 7 লক্ষ টাকা দেব। তখন আমি রাজি হই না। তারপরে ওরা দুপুরবেলা আমার বাসাতে খাওয়া দাওয়া করে, আমার বাসায় ওরা থাকে। আমাকে ওই সময় অতিরিক্ত হেনস্থ করা হয়েছে। আমি যেহেতু আমার বাসা, আমার ওয়াইফের সাজ্জাদ পাই পর্যন্ত ধরতে গেছে। আমার ওয়াইফ বলেছে যে কখনো একটি টাকা আমরা নেব না। আমার ওয়াইফ ওই কথাটা বলেছে, আমিও এই কথাটা বলেছি যে আমি বিক্রি হব না, আমি এখনও হব না, আমি 10 বছর পরেও বিক্রি হব না। আমি এলাকার জনগণের জন্য উন্নয়নমূলক কাজের কাছে থাকব। তখন বলে যে এটা লাভ কি? তা আমি বললাম যে এটা আমার লাভ। তারপরে ওরা থাকে। এমন অবস্থায় 4টে বেজে যায়, তাও আমার বাসাতে ওরা যায় না। 5টা বেজে যায়, ওরা আমার বাসা থেকে যায় না। তারপরে আমি কি করি, এমপি মহোদয়ের কাছে সাজ্জাদ, আমি, হুমায়ুন কবির, লতা ও আরশাব মেম্বার যাই। আরশাব মেম্বার আমরা ওখান থেকে আসি রাত 8:30টার সময়। তখন সাজ্জাদ আমার বলে যে ভাই, সবুজ, সিদ্দিক, সবের রেল স্টেশনে বসে আছে তোমার অপেক্ষায়, চলো একটু তাদের সাথে দেখা করো। তখন আমি বলি, সাজ্জাদকে বলি যে ভাই, আমি বারবার এক কথা ভালো লাগে না, আমি দেখা করতে পারবো না। তোমরা কোথায় যাবা না যাবা আমি জানি না, তোমার সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি এই বিষয় ম্যানেজিং কমিটির বিষয়টি আমি কখনো বিক্রি হব না, হতে চাই না। এই মর্মে যখন আমি ওদেরকে বলি বিক্রি হব না, হইনি, ওরা তখন কি করে, আমার একটা সদস্যকে কিছু প্রবন্ধন দেখিয়ে তাদেরকে কিনে নেয়। কিনে নেওয়ার পরে আমি জানতে পারলাম, জানার পরে যাই হোক আমি সেই সদস্যর কাছে গেলাম, তাকে বললাম, সে আমাকে 5 লক্ষ টাকা চায় আমার কাছে, বাবলুর বাড়ি বসে। আমার সেখানে লক্ষ্মীপুরের বাবুল শেখের ওয়াইফ, আমি সেখানে থেকে আমি তাকে হাত পায়ে ধরি যে বাবা, তুই কখনো এখানে সদস্য হইতে পারতিস না, কিন্তু বাবলুর অনুরোধে তোর ফর্মটা আমি কিনছি, তুই আমার কাছে কেন 5 লক্ষ টাকা চাস? তখন সে আমাকে বলে যে আমি 9 মাইলে গোহাটায় কাজ করি, সেই 9 মাইলের চাকরিটা আমার চলে যাচ্ছে যদি আমি সবুজের পক্ষে কাজ না করি, তাহলে আমি 9 মাইলে আর যাব না, আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে। তখন আমি বলি যে বাবা, আমি 5 লক্ষ টাকা কোথায় পাবো? আমি 5 লক্ষ টাকা দিতে পারবো না। এইভাবে চলতেই আছে বিভিন্ন কায়দায়। যে কথাটা ওই যে সবের যে কথাটা বলছে যে 3 লক্ষ, 5 লক্ষ, 7 লক্ষ, এটা আমার ডকুমেন্টস আছে, আমার এটা অডিও রেকর্ডিং আছে। তারপরে সাজ্জাদ যে কথাটা বলছে ওটাও আমার অডিও রেকর্ডিং আছে। আরশাব মেম্বারের কথাটাও আমার অডিও রেকর্ডিং আছে। এটা আমি সম্পূর্ণ প্রমাণস্বরূপ আমার কাছে আছে। তারপরে 9 তারিখে যখন পুনরায় যখন 9 তারিখে মারামারি হয়, ওই মারামারির 5:30টার দিকে আমার সাথে আনিসের কথা হয় যে তুমি আমার ক্যান্ডিডেট নিমায়তুল্লাহকে 20,000 টাকা দিয়ে কিনতে কেন গেছো? আমি বললাম যে তোমার ক্যান্ডিডেট নিমায়তুল্লাহকে 20,000 টাকা দিয়ে আমি কেন কিনবো? তখন হ্যাঁ, আপনি কিনতে গেছেন, কেন কিনতে গেছেন আপনার আমি দেখে নেব। এমন অবস্থায় মল্লিকপুরের মুসা মেম্বার সন্ধ্যার সময় ও ডাকে আনিসুর রহমানকে, উনি সভাপতি ক্যান্ডিডেট, ওনাকে ডাকার পরে বলে যে তুমি সাইদুরের সাথে গঞ্জাম কেন করছো? তখন বলে যে সাইদুর আমার হলোগে ক্যান্ডিডেটে কিনতে গেছে, নিয়ামতুল্লাহকে কিনতে গেছে, এই কারণে। ওখান দিয়ে আমি চলে যাই স্কুল মাঠ থেকে ফিরে আমি ঘটনা মারামারি হয়েছে কি হয়েছে আমি কিছুই জানি না। আমি ফিরোজ স্কুল মাঠ থেকে সোজা চলে যাই রবিউলির গোডাউনে, আমরা বসে থাকি। এমন সময় 8:30টার সময় 8টার সময় আমরা জানতে পারছি যে আনিসুর রহমান মারামারি করছে। এই মারামারির কোনো কিছু আমি জানি না, এটা সম্পূর্ণই মিথ্যা। আমার নামে যে মিথ্যা মামলাটা দিয়েছে এর জন্য আমি জোর প্রতিবাদ জানাচ্ছি। এলাকার আসামি করছে, 1 নম্বর আসামি করেছে আনিসুর রহমান, 2 নম্বর আসামি মন্টু শেখ, 3 নম্বর আসামি ফিরোজ উদ্দিন, 4 নম্বর আসামি আমি মোহাম্মদ সাইদুর রহমান, 5 নম্বর আসামি মুশারেফ হোসেন। 5 জনের ভিতরে সরাসরি অংশগ্রহণ করেছে কেউ মারামারিতে?
এই 5 জনের ভিতরে আমরা 3 জন কখনো জানি না, ফিরোজ, মোশারেফ আর আমি মোহাম্মদ সাইদুর। এই মারামারির ঘটনা আমরা 3 জন কোনো কিছুই জানি না। বাকি 2 জন ওখানে আছে কি না, থাকলেও থাকতে পারে, এটা আমি দেখিনি, আমি জানি না। কিন্তু এই যে মিথ্যা মামলা, আমি আমার এলাকার জনগণের কাছে জোর দাবি, আমি বিক্রি হইনি বিধায় আজকে আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যদি আমি বিক্রি হতাম 7 লক্ষ টাকায়, তাহলে কিন্তু এই মিথ্যা মামলা আমার কাছে আমার হতো না। তাই আমি আমার এলাকার জনগণের কাছে আকুল আবেদন করছি যে আমি কি বিক্রি হওয়াটাই আমার ঠিক ছিল? আর যদি বিক্রি হওয়াটা না ঠিক থাকে, তাহলে আপনারা আমার এই মিথ্যা মামলার জন্য একটু প্রতিবাদ জানান। আর প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, সুষ্ঠু বিচার হোক, তদন্ত হোক। আমি যদি কোনো দোষী হয়ে থাকি, অপরাধী হয়ে থাকি, আইনগত দিক দিয়ে আমাকে সাজা দেওয়া হোক, আমি সেই সাজা মাথা পেতে নেব। আমার আমার মান সম্মান হানি করেছে, আমি এর জন্য একটা মামলা করব। আর কিছু লোক আমার বিরুদ্ধে যে কমেন্ট করেছে, আমি ডিজিটাল আইনে আমি এর ব্যবস্থা নেব, আমি ডিজিটাল আইনে ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আর এলাকার জনগণের কাছে আমি একটা দাবি করছি, আমি যদি অপরাধ করে থাকি, আমার পিছনে কেউ থেকেন না, আমাকে শাস্তি দেবেন আপনারা। আর আমি যদি অপরাধ না করে থাকি, তা আমি আপনাদের কাছে একটা জোর দাবি করছি এর প্রতিবাদ জানানোর জন্য। আমার নাম আব্দুল সালাম। আমি ওই চার দোকানে বসেছিলাম, ওরা মন্টু আর এলাকায় আনিসুর গেল ওখানে, যে কথা যে ভোটার লিস্টে নিয়ে আনিছি, আমার নাম এইটে আর এলাকা সাইদুর এলাকা এইটে আর সবুজের এইটে দুটো কথা যে একজন কথা যে তোমার এলাকায় একটা গান, তা কথা সবুজ মেম্বার চুরি করেছে 2টো ফর্ম, আমার একটা হয়েছে। সবুজ মেম্বার সাইডে ছিল, ওইটু কথাই আমি তোর কখন এলাকা ফর্ম চুরি করেছি, তুই এ কথা বলছিস? তখন আনিস বলছে যে আইকে কিন্তু তুই বল মায়ের খাইছি বলে, কিন্তু শহর বিলে ছুটে গিয়েছে। ওই সময় সবুজ এলাকা ধাক্কা মেরে দিয়েছে, ধাক্কা মেরে দেওয়ার পরে ঘুরে যেই এলাকা হাতে লাইট আছে, লাঠিটা মেরে দিলে, লাঠি মারার পরে মাথা কেটে গেল, দৌড় মারলে, সেখান নিয়ে থেকে আমরা হাসপাতালে গেলাম। আর কেউ ছিল না, ওই মন্টু আরও ছিল, আর কেউ ছিল না ওখানে, না কেউ ছিল না। আচ্ছা, আপনি তো এই ঘটনার 2 নম্বর আসামি। আচ্ছা বলেন তো একটু, ওই মারামারি থেকে আপনি ছিলেন নাকি? আসসালামাইকুম। প্রথম সবুজ আমাদের সঙ্গে এলো 5 লাগাবার মালও বড়া পর্যন্ত 5 লেগে রয়েছে, ওরা আমরা বারবার সহজ বলছি, আপনার নাম বলেন। মন্টু শেখ। আচ্ছা জি বলেন। সরাজ বলছি, সত্যি বলছি, ভাই তুই আমার আপন খাইতে ভাই, তাইলো তুই আমাদের 5 লাগিস না, আমরা ভোট চাচ্ছি, তোর মতো তুই ভোট চা। ওই যেখানে যাচ্ছি সেখানেও চলে যাচ্ছে, ভোট চাওয়া যাচ্ছে না। মানুষই বিরক্ত করছে, বললো সবুজ তোদের সঙ্গে ভোট চাচ্ছে কেন, একই সঙ্গে ভোট চাচ্ছে আমরা। তারপরে আমি ওর বারবার নিষেধ করছি, ভাই তুই সরে যা, তুই আমার আপন খাইতে ভাই, মারামারি হবে আজকে, আজ অবশ্যই তোর মারামারি হবে। তো না কথা শুনে, ও কথা শুনছেই না শুনে ওই চলে গেলাম আমাদের গ্রামের ভিতরে, যে আমাদের গ্রামের ভিতরে চলে গেলাম, যে ওখানকার নাম আছে মঞ্জুরির দোকান আছে, 4 দোকান। ওই 4 দোকানে আমার আনিসুর রহমান সাহেব হইলো ভোটার লিস্টে দেখা আছে, এখানে মারতে হবে। তা ওই সেই ছেলেটা কছে তোর একটা সংসদে একটা লোক কেনে, মেম্বার একটা কেনে। তা কছে আমার সবুজ একটা চুরি করেছে, 2টো চুরি করেছে। তা কীভাবে চুরি করলো, ও আমার কাকাই, ওর কাছে আমি দিয়েছি, জমা দিইনি, না দিয়ে সবুজ চুরি আমি তো করিনি। ও যে 3টে ঢাকা মেরে ফেলে দিয়েছে, সবুজ যখন 3টে ঢাকা মেরে ফেলেছে সবুজ। তারপরে উইটে ওর হাতে লাইট ছিল, লাইট দিয়ে বাড়ি মেরে দিয়েছে, মাথা কেটে গেছে। আচ্ছা, এই মারামারিতে আপনার সাইদুর ভাই বা মেম্বার ছিল কেউই ছিল না। এটা যে আসামি করা হয়েছে কি? আমিও সেখানে ছিলাম না, আসামি করেছে। আমি 10 হাত তবাতে ছিলাম, আমার কেউ দেখিল না, তাও আমার আসামি করেছে। ওর মাথা ফিরলো কিভাবে তাহলে? ওই যে আনিসুর রহমান মেরেছে, মানে আনিসুর যে মেম্বার চেয়ারম্যান হবে, ক্যান্ডিডেট, সবাই ক্যান্ডিডেট হবে। আনিসুর কি সবুজ ক্যান্ডিডেট 1 নম্বর আসামি। জি। আচ্ছা, তাহলে সে যদি মারে তাহলে আপনার আসামি কি হবে? আমরা তার শিখিয়ে দিইনি, কিছুই করিনি। আমাদের হইলো সে এমনি করে তার সাথে থাকে, এই জন্য বেড়েছে, আমাদের এই সাথে থাকি বুঝলে, তার আমাদের আসামি করেছে এইভাবে। তুমি কয় টাকা দেওয়ার কথা কইলে?
আমি নিয়ে গেলাম ওইদিনকে টাকা নিয়ে গেলাম 3 লাখ নগদ ক্যাশ টাকায় নিয়ে গেলাম। ও দেওয়ার জন্যে? হ্যাঁ, তা টাকা নিল? ও বললে যে রেখে দাও, পরে কালকে ডেকে নেবানি। ও, তার ভিতরে যে মারামারি শুরু করে দিয়েছে। হ্যাঁ, বলে যে কালকে আমি ডেকে নেবানি। হুম, আচ্ছা, কালকে তোমাকে আমি ডেকে নেবানি। ওর মধ্যে থেকে হুম, মনে করো যে ওই টাকা ওকে সামনে নিলি, মানে একটা ইয়ে হয়ে যাচ্ছিল, নীতি মানে লজ্জাবোধ লাগছিল, হুম, তাই তুই নেলে না, বলে যে কালকে ডেকে নেবানি। এইবার কাল তো প্রতি যে অপেক্ষা থাকলাম, তাছাড়া আরো 2 দিন অপেক্ষায় থাকলাম, কিন্তু ওর ডেকে কোনো সময় তো ডাকলো না, কোনো ইয়েও করলে না। ও আর ও আমি এই কথা কইছি বলে কাছে তুই এসব বানিয়ে এসব গল্প তুই আমার কাছে কৃষি জন্য করতে আসছিস। আমি বল বানি করছি। হুম হুম কথা যে না, ও আমার কাছে কোনো টাকা পয়সা নিয়ে আসিনি বা কোনো কিছুই করিনি, এই কথা করছে। বলছে যে আমার জন্য হুম, ফিরোজার পাঁচ ধরেছে ইডা 7,000, এটা তুমি শুনে দেখেন, তাই? আমি তোমার সাথে পালাম। তা 5 এবার ধরেছে, তা সেখানে টাকা পয়সা ওরা কি টাকা পয়সা কত তো টাকা কম হয়েছে বলে নিইনি নাকি? আমার সেইটা সে মুখ দিয়ে কইনি যে কত নেবো কি। হুম, তারপরে আমি আশা মেম্বারের সাথে বলেছি 5 লাখ নেবে, হুম, তাও আমি দিতে। আর যদি যদি ওর ছেলের চাকরি নিয়ে গেল নেই, ও যদি 7 লাখ নেয়, তো আমি 7 লাখ দিয়ে সন্তুষ্ট করে দিয়েছি, ও সরিয়ে দাঁড়াক, এই কথা আমি তার সাথে বলি।